আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রসুল নূরানী নবী, আখরি নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবের মধ্যে আছে, হায়াতুন নবী আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যার অনুবাদ এইভাবে, আমার নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থেকে জান্নাত দেখে নিবে না। সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করে, আর যারা এই আমলের মধ্যে এটার উপর অটল, তাদের জন্য সুসংবাদ, তারা মওতের আগে দুনিয়ায় থেকে জান্নাত দেখার সৌভাগ্য লাভ করবে। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোথায় যাচ্ছি, আমরা কাকে অনুসরণ করছি, আমরা কাকে ফলো করছি, আমরা কার কথা মোতাবেক চলছি, আমরা কার আনুগত্যের মধ্যে রয়েছি, এই বিষয়ে আজকে আমাদের জানা দরকার রয়েছে। আজকে আমরা কাউকে না কাউকে ফলো করি, কাউকে না কাউকে আইডল বানাই, কাউকে না কাউকে নিজের আদর্শ হিসাবে মেনে নিই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, সমস্ত সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীকে আকাশের তারা বলা হয়েছে, সবাইকে জান্নাতি বলা হয়েছে, সবাইকে কামিয়াবি বলা হয়েছে, সবাইকে সাকসেস ওয়ালা ইনসান বলা হয়েছে। তার কারণ কি? তার একটা কারণ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেছে, আল্লাহ রসুলের দেওয়া তরিকা মোতাবেক জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করেছে, নিষেধ এটাকে মেনে নিয়েছে, যার কারণে আল্লাহ পাক তাদেরকে বড় উচ্চ মকাম মর্যাদা দিয়েছে। যেমন কিতাবের মধ্যে আছে, মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মধ্যে থাকবে, আল্লাহ এবং তার রসুলের বিধি বিধান মোতাবেক নিজের জীবন অতিবাহিত করবে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান তাদেরকে বৃদ্ধি করে দিবে। যেমন সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন এভাবে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তরজমায়ে কানজুল ঈমান, আর আল্লাহ ও রাসূলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। আল্লাহ পাক সূরা আনফালের এই প্রথম আয়াতে আমাদেরকে তাগিদ দিচ্ছেন, বলতেছেন আল্লাহ ও তার রসুলের কি করি? নির্দেশ পালন করি যদি ঈমান রাখো। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি
রহমতুল্লাহি তাআলা আলাই কি বলেন, কি লিখেন, আমরা একটু মন দিয়ে শুনি। মুফতি সাহেব বলেন, আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্যের মধ্যে পার্থক্য, ব্যবধান রয়েছে। আল্লাহ পাকের আনুগত্য হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের আদেশ পালন করা। আল্লাহ পাকের কাজের উপর আনুগত্য হতে পারে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তিনটি বিষয়ের উপর করতে হয়। আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তিনটি বিষয়ের উপর করা লাগে। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলকৃত কাজ এর উপর, এটা 1 নাম্বার। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীসমূহ উপর। নাম্বার 3, কোন কাজ কেউ আমার নবীর সামনে করেছেন আর হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজ সম্পর্কে নিষেধ করেন নাই, এতেও আনুগত্য করা যাবে। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মেনে নেওয়া, যা নিজে করে দেখিয়েছেন তাও মেনে নেওয়া, যা অন্য কেউ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছেন, নিষেধ করেনি, তাও মেনে নেওয়া। মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহি তাআলা আলাই আরো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদেশ দেওয়াতে এইরূপ কেউ ভাববেন না, চিন্তা করবেন না, যদি আল্লাহ রসুলের উপর আনুগত্য না করি তাহলে কি ক্ষতি হবে। দেখেন, আমার নবী সকলের নবী, হায়াতুন নবী, নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এখন আমি আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ মত মোতাবেক না চলি, বিপরীত রাস্তায় জীবন অতিবাহিত করি, তাহলে আমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই জিন্দেগি খুবই মুক্তসর, অল্প, যে কোনো মুহূর্তে এন্ড শেষ। সবকিছুর গ্যারান্টি আছে, যারা গ্যারান্টি দেয় সেই মানুষের কোনো গ্যারান্টি নাই। আজকে বিল্ডিং এর গ্যারান্টি 100 বছর, ফ্রিজের গ্যারান্টি 20 বছর, এটার গ্যারান্টি 10 বছর, লাইটের গ্যারান্টি 1 বছর, অনেক কিছুর গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। কিন্তু যারা এগুলা দেয় সেই দুধ পাওয়ালা মানুষের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার আপনার চলার পথ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধি বিধানের উপর যদি হয়, তাহলে আমরা কোথায় যাচ্ছি? যাওয়াটা হবে জান্নাতের দিকে। আর যদি আমি আপনি আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধি বিধানের বিপরীত দিকে যাই, তাহলে আমরা কোথায় যাচ্ছি? সিধা হিসাব, আযাবের দিকে। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা মানুষকে তার জীবন কিভাবে অতিবাহিত করবে, কোন পথে অতিবাহিত করলে সেই সফল হবে, কামিয়াব হবে, সাকসেস হবে, সেই জন্য আল্লাহ পাক বলেছেন, আমার হাবিবের আনুগত্য করো, আমার নবীর ইত্তেবা করো, আখেরি নবীর অনুসরণ করো। পাশাপাশি এটাও বলে দিয়েছেন আল্লাহ, যে আল্লাহর আদেশের উপর আমল করবে, আল্লাহ দেওয়া বিধি বিধান পালন করবে, সেই জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ভোগ করবে। আর যে অবাধ্য হবে সেই জাহান্নামের অংশীদার হবে। সুতরাং
এখান থেকে বোঝা যায় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই দুনিয়ার আখেরাতের সফলতা কামিয়াবির একটা রাস, একটি পথ, নিজের জীবনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধি বিধান মোতাবেক অতিবাহিত করা। যার জীবন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়ে যায় হবে, তার জন্য তো সুসংবাদ আছে। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ পাক উত্তম, আলা বালা আদর্শ বলতেছেন। যেমন আল্লাহ পাক 21 পারার সূরা আযহাবের 21 নং আয়াতের মধ্যে মাওলা ঘোষণা দেন এভাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার তরজমায়ে কানজুল ঈমান এভাবে, কানজুল ঈমানের মধ্যে এভাবে আলা হযরত লিখেছেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণে উত্তম। এটা আল্লাহ পাক কিয়ামত অবধি দুনিয়ার যত মানুষ আসবে সবাইকে আমার নবীর কোরআনের মাধ্যমে এলান করে দিচ্ছে, আমার নবীর চরিত্র সবচেয়ে উত্তম, আমার নবীর অনুসরণ সবচেয়ে উত্তম, আমার নবীর আদর্শ কথা মেনে নেওয়া সবচেয়ে উত্তম। এই আয়াতের, এই কোরআনের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার লিখিত তাফসিরে নূরুল ইরফান এর মধ্যে লিখেন, বর্ণনা করেন, ব্যাখ্যা করেন। কি বলেন উনি এই আয়াত সম্পর্কে? উনি বলেন, আমরা জানতে পারলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন সমস্ত মানুষের জন্য উদাহরণ স্বরূপ, যাতে জীবনের কোনো অংশেই বাকি নাই। এটা উদ্দেশ্য হতে পারে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনকে তার কুদরতের নমুনা বানিয়েছেন। ঠিক কারিগর যেমন নমুনা তৈরি করে তার সকল কর্ম সুন্দরভাবে প্রকাশ করে দেয়, জানা গেল সফল জীবন হলো তাই, স্মরণ সফল সাকসেস জিন্দেগি হচ্ছে তাই। চলা ফিরা উঠা বসা যা যা আমরা করি, প্রতিটি পথ মত চলা যেন আমার রবি সকলের নবী রহমাতাল লিল আলামিনের অনুসরণের মধ্যে রাখা, আমার নবীর দেওয়া বিধি বিধানের উপর থাকা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাত নববী, আর আমরা যদি আমার নবী ইত্তেবা করি, আমার উঠা বসা লেনদেন চলাফেরা সমস্ত কাজ কারবার যদি নবী সুন্নত মোতাবেক করি, তাহলে আমার আপনার সবার জিন্দেগির এই কর্মকাণ্ড আল্লাহ পাক ইবাদত বন্দেগী হিসাবে কবুল করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোথায় যাচ্ছি একবার নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার নবীর দেওয়া বিধি বিধান উপর জীবন অতিবাহিত করি? আজকে কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম আমি? আজকে কি আমি আমার নবী সাদিকুল আমিন বলা হতো, সত্যবাদী বলা হতো, সত্য কথা বলেছি? আজকে কি আমি মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি? আজকে কি আমি হারাম দেখা থেকে বেঁচে রয়েছিলাম? আজকে কি আমি হারাম শোনা থেকে বেঁচেছিলাম? আজকে কি আমি হারাম বৈঠক থেকে বেঁচেছিলাম? আজকে কি আমি হালাল ইনকামের মধ্যে ছিলাম? এক কথায় যে কর্মগুলি আমার নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন অপছন্দ করত, যে কাজগুলি আল্লাহ পাক অপছন্দ করে, এই ধরনের কাজ থেকে কি আমি বিরত ছিলাম? এটার বিরত থাকার সহজ একটা পন্থা আমার নবী যেটা বলেছেন, যেটা করেছেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন, আমার নবী দেখেছেন, নিষেধ করে নাই। যা করা আমার আপনার জন্য ইবাদত বন্দেগীর মধ্যে শামিল হবে, ওই কাজ আমি যেন করি। এটাই হোক আমাদের গন্তব্য, এটাই হোক আমাদের পথ, এটাই হোক আমাদের যাওয়ার
শেষ ঠিকানা, তাহলে কামিয়াবি বাবা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারক এর জীবন আমাদের চলার পথের যদি পাথেয় হয়, তাহলে আমরা সত্যিকার মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করব। আল্লাহ পাকের ইত্তেবা, আনুগত্য, আল্লাহর সফল বান্দা হিসাবে আমরা নিজেকে কামিয়াবির উচ্চ মর্যাদার মধ্যে সমাসীন করার সুযোগ লাভ করব। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি শক্তভাবে আঁকড়িয়ে ধরি, আর ওই শক্তভাবে আঁকড়িয়ে ধরার উপর, নবীর তরিকার উপর যদি জীবন গড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন এবং মুক্তিনামাও দিয়ে দিবেন, আবাদুল্লাবাদ জান্নাতে যাবার রাস্তা সহজ করে দিবেন। এই ক্ষেত্রে বুখারী শরীফের মধ্যে একটা হাদিসে মুবারাকা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আদেশ মান্য করলো সে জান্নাতে প্রবেশ করে নিল। আমার নবী আরো বলেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য করলো, অর্থাৎ যে আমার নাফরমানি করলো, সে অস্বীকারী হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে, যেটা আমরা শুনলাম, যে আমার নবীর আদেশ মানলো, মেনে নিল, সেই জান্নাতে প্রবেশ করে নিল। আর যে অবাধ্য হলো, নাফরমানি করলো, আদেশ মানলো না, অগ্রাহ্য করলো, পালন করলো না, বলা হচ্ছে সে অস্বীকারী হয়ে গেল। মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে রয়েছে, আখিরি নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিত বিধানগুলির অনুগত হবে না। তার মানে কি? প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যারা বলি আমার ইচ্ছা, আমার ইচ্ছে, আমার মন যেটা বলে সেটা করব, আমার ইচ্ছা, তাদের জন্য এই হাদিসে মুবারাকা আমার নবী বলে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিত বিধানগুলির অনুগত হবে না। অর্থাৎ নিজের ইচ্ছা চলবে না, আমার আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফ হিসাবে যেমন ইচ্ছা তেমন করা যাবে না। আল্লাহ রসুলের দেওয়া বিধি বাণী আনুগত্য আমাকে করতে হবে, মানতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হব। আর যদি বলে আমার ইচ্ছা আমি ঘুমাবো, নামাজ পড়বো না, আমার ইচ্ছা আমি যেমন ইচ্ছা তেমন শরাব পান করব, মানব না, তাহলে আমি বরবাদ, আমি ক্ষতি, আমি লস। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ, যে যেখানে আসছি নিজের ইচ্ছাই চলা যাবে না। কারণ আমরা যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, কুরআন টোটাল একটা লাইফ জিন্দেগি, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ওই কোরআনের দেওয়া বিধি বিধান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শরীয়ত মোতাবেক আমাকে, আপনাকে, সবাইকে চলতে হবে। এই জন্য আমার আপনার উচিত মেনে নেওয়া। যদিও আগে হয়তো অনেক গুনাহ করেছি, এই জন্য আল্লাহর দরবারে সত্য দিলে অনুতপ্ত হয়ে তওবা করা। কারণ
কেউ যদি ভুল করে গুনাহ করে আর ওই গুনার মধ্যে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আগামীতে করবে না বলে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। এজন্য আমি আপনি যেই যেখানে আসি মেনে নি, নিজের ইচ্ছায় না আসি, নামাজ ঠিক রাখি, হালাল ইনকাম ঠিক রাখি, মানুষের সাথে ঝগড়া না করি, মারামারি না করি, গীবত চুগলি না করি, বন্ধুত্বের নামে একে অপরের পিছনে যত ধরনের ষড়যন্ত্র এগুলা না করি, সহজ সরল জিন্দেগি গড়ি, নবীর তরিকার উপর থাকি, কে কি বললো এটা না দেখি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় জীবন গড়ি। এটাই হবে মুক্তি, এটা হবে কামিয়াবি, এটা হচ্ছে পরকালের নাজাতের একমাত্র পথ। তো আমরা কোথায় যাচ্ছি, এই যাওয়াটা একটু চিন্তা করি। আমার চলা কি আল্লাহ এবং তার রাসূলের পথে আছে, না বন্ধুদের আড্ডায় বন্ধুদের কথায় উল্টা সিধা পথে চলে গেছে, না সমাজের কারণে, না দেশের কারণে, না দশের কারণে, না এলাকার কারণে, না পরিবারের কারণে আমি সিরাতুল মুস্তাকিম থেকে না বিপদগামী হয়ে গেলাম। এটা যেন দেখি যে যেখানে থাকি আমার নবীর তরিকার উপর জীবন গড়ি। আল্লাহ পাক যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন বিজয় নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।